কাফের মুশরিক বেঈমানরা মনে করেন প্রথম তো সরাসরি হামলা করছে, এখন দেখতেছে মুসলমানের সাথে পাইরে উঠতেছে না। এখন ওদের ইমোশনাল জায়গাটা কোথায় মুসলমানের, সেই সব জায়গায় টাচ করতেছে। যারা টাচ ফোন ইউজ করে মানে অ্যান্ড্রয়েড ফোন তারা দেখবে এই কিছুদিন আগে জায়নামাজ বের হয়েছে। জায়নামাজে এমন সুন্দর ক্যাটাগরি, এখানে আরবি লেখা বোঝাই যায় না, কিন্তু আমরা পারাইতেছি। এই যে দেখেন কাবা শরীফের ঘর আঁকা, এগুলো আমরা পারাইতেছি। এগুলো ইহুদিন আসারা তৈরি করছে এইসব জায়নামাজ। তো কিছুদিন আগে দেখছি মহিলারা ওনাদের হিজাবের ভিতরে এখানে আরবি লেখা, সবাই খেয়াল দেন, দেখছেন না? হিজাবের এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, আল্লাহু লেখা, আরবি লেখা, দেখছেন না? তো এখন আপনি বোঝেন একটা মহিলা কি সারাদিন ওযু করে থাকে? সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, মানে কি যিনি পাক, যিনি পরিষ্কার, যিনি সহি, যিনি শুদ্ধ, উনি ছাড়া কোরআন কেউ ছুঁইতে পারবে না। কথা বুঝছেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন মানে কি আপনি কোরআন ছুঁইতে হলে আপনার ওযু করতে হইবে, পাকসাব হইতে হবে। এখন ধরেন একটা মহিলা উদাহরণস্বরূপ যার হিজাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, কোরআনের আয়াত না, এখন ধরেন ওনার পিরিয়ড হয়েছে, এখন ওনার বাজারে যাওয়া লাগবে না, ওনার হিজাব একটাই আছে, যখন এই হিজাবটা পড়তেই গেছে তখন এটা হাতে লাগে নাই, কথা কয় না, লাগছে কিনা? তো যেখানে আপনি অজু ব্যতীত কোনো আয়াত ধরলে আপনি গুনাহগার। এখন দেখেন কাফের মুশরিকের বুদ্ধি কত, মহিলাদেরকে এই পন্থে আটকাইলো, এখন পুরুষদেরকে কেমন আটকান যায়? ওনাদের জন্য ক্যাপ তৈরি করছে নতুন, দেখছেন না? ক্যাপের এখানে সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, দেখছেন? ক্যাপের সামনে লেখা। এখন একটা যুবক ছেলে বর্তমান সময়ে মুসলমান, আমি তো দেখি না হারাদিন উজু করে থাকে, ও তো বৈশেই প্রস্রাব করে না, কথা হয় না। তো দাঁড়াই প্রস্রাব করে পায়জামা নষ্ট করছে, রানও নষ্ট করছে। কারণ ওরে যদি ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্যাপ দেয়, ও তো ক্যাপ ধরবে, একটু খুলবে, একটু পড়বে, ওই কিতাব ওই আয়াতগুলো হাতে লাগে কিনা? এগুলো সম্পূর্ণ কাফের মুশরিকদের আমাদের যাতে ঈমান নরম হয়ে যায় এটার একটা পন্থা, কথা বুঝছেন? এটা আপনাদেরকে জানাই দেওয়া আমার উচিত ছিল, এই জন্য জানাই দিলাম। যারা ক্যাপগুলো কিনছেন তারা পরবেন না, আর যারা কেনেন নাই তারা তো কিনবেন না, কথা বুঝছেন কিনা? আর যারা আপনাদের ফ্রেন্ড সার্কেলে কিনতে চায় তাদেরকেও এটা দিয়ে বাতাই দিবেন যে এটা উচিত না। আর যখন আপনারা জায়নামাজ কিনবেন, এই ধরনের জায়নামাজ কিনবেন, এইগুলা ওই দেখেন ওই যে কাবা শরীফের ঘর আঁকা, এটা কোনো আলেমরাই সাজেস্ট করতেছে না। কারণ আপনি এই যে লাইসে দিয়ে গেছেন, ধরেন মসজিদে খাদেম সাহেব আইসা মসজিদ ঝাড়ু দেবে, পাড়া পড়বে না? এই যে মুয়াজ্জিন সাহেব এখান থেকে আইতে যাইবে, এখানে একটা পাড়া দেবে, ওখানটা পাড়া দেবে, দুইটা পাড়া দিয়ে এবার আজান দেবে, কথা কেন? বিষয়টা এরকম না? তো আমাদের ঈমান কেন এরকম হয়ে যেতেছে আমরা বুঝতেছি না, যে আমাদের নামাজের ভিতরে মজা নাই, আমার পাশের ভাই দরুদ পড়ে, আমার মুখ দিয়ে দরুদ আসেই না, কেন? পাইছেন পন্থাগুলা? কারণ আপনি যখন নাপাক অবস্থায় আয়াত ধরবেন, নাপাক অবস্থায় তেলাওয়াত করা যায়, অজু নাই কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করে যখন হাঁটতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনে আয়াত স্পর্শ করতে পারবেন না, কথা বুঝছেন কিনা? তো এখন আপনি ধরেন যে আপনার ওই যে আপনাকে তো মানে প্রকাশ্যে আপনার শত্রুতামি করতেছে না, কারণ প্রকাশ্যে শত্রুতামি করে মুসলমানদেরকে পারার মতো সম্ভব এখন আর হয় না, কথা বুঝছেন কিনা?